হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 69 পলিটিক্যাল পার্টিস। অধ্যায় 69 রাজনৈতিক দলগুলো, মিয়ানিং অ্যান্ড টাইপস। অর্থ এবং প্রকারভেদ। Political parties are voluntary associations or organized groups of individuals who share the same political views and who try to gain political power through constitutional means and who desire to work for promoting the national interest. There are four types of political parties in the modern democratic states, viz. রাজনৈতিক দলগুলি হল স্বেচ্ছাসেবী সমিতি বা ব্যক্তিদের সংগঠিত গোষ্ঠী যারা একই রাজনৈতিক মতামত পোষণ করে এবং যারা সাংবিধানিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা লাভের চেষ্টা করে এবং যারা জাতীয় স্বার্থের প্রসারের জন্য কাজ করতে চায়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে চার ধরনের রাজনৈতিক দল রয়েছে, যেমন রিঅ্যাকশনারি পার্টিস হুইচ ক্লিং টু দি ওল্ড সোশিও-ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশনস। প্রতিক্রিয়াশীল দলগুলো যারা পুরনো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানকে আঁকড়ে থাকে। কনজারভেটিভ পার্টিস হুইচ বিলিভ ইন দি স্ট্যাটাস কো। রক্ষণশীল দল যারা স্থিতাবস্থায় বিশ্বাস করে। লাইবারেল পার্টিস হুইচ এইম অ্যাট রিফর্মিং দি এক্সিস্টিং ইনস্টিটিউশনস অ্যান্ড। উদারপন্থী দল যারা বিদ্যমান প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্য রাখে এবং radical parties which aim at establishing a new order by overthrowing the existing institutions. In their classification of political parties on the basis of ideologies, the political scientists have placed the radical parties on the left and the liberal parties in the center and reactionary and conservative parties on the right. In other words, they are described as the leftist parties, centrist parties and the rightist parties. In India, the CPI and CPM are the examples of leftist parties, the Congress of centrist parties and the BJP is an example of rightist parties. কট্টরপন্থী দল যারা বিদ্যমান প্রতিষ্ঠানগুলিকে উৎখাত করে একটি নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে। মতাদর্শের ভিত্তিতে রাজনৈতিক দলগুলির শ্রেণীবিভাগে, রাষ্ট্রবিজ্ঞানীরা কট্টরপন্থী দলগুলিকে বাম দিকে এবং উদারপন্থী দলগুলিকে কেন্দ্রে এবং প্রতিক্রিয়াশীল এবং রক্ষণশীল দলগুলিকে ডান দিকে রেখেছেন। অন্য কথায়, তাদের বামপন্থী দল, মধ্যপন্থী দল এবং ডানপন্থী দল হিসাবে বর্ণনা করা হয়। ভারতে, সিপিআই এবং সিপিএম বামপন্থী দলগুলির উদাহরণ, কেন্দ্রবাদী দলগুলির কংগ্রেস এবং বিজেপি দক্ষিণপন্থী দলগুলির উদাহরণ। There are three kinds of party systems in the world, viz. পৃথিবীতে তিন ধরনের পার্টি ব্যবস্থা আছে, যেমন one party system in which only one ruling party exists and no opposition is permitted, as for example, in the former communist countries like the USSR and other East European countries. একটি দলীয় ব্যবস্থা যেখানে শুধুমাত্র একটি শাসক দল বিদ্যমান এবং কোন বিরোধীদের অনুমতি নেই, উদাহরণস্বরূপ সাবেক কমিউনিস্ট দেশ যেমন ইউএসএসআর এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশগুলিতে। two-party system in which two major parties exists, as for example, in USA and Britain, and the দলীয় ব্যবস্থা যেখানে দুটি প্রধান দল বিদ্যমান, উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে, এবং multi-party system in which there are a number of political parties leading to the formation of coalition governments, as for example, in France, Switzerland and Italy. বহু দলীয় ব্যবস্থা যেখানে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যা জোট সরকার গঠনের দিকে পরিচালিত করে, উদাহরণস্বরূপ ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালিতে। পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতে পার্টি সিস্টেম। দি ইন্ডিয়ান পার্টি সিস্টেম হ্যাজ দি ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ফিচার্স। ভারতীয় পার্টি সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি রয়েছে। মাল্টি পার্টি সিস্টেম। Multi-party system. The continental size of the country, the diversified character of Indian society, the adoption of universal adult franchise, the peculiar type of political process, and other factors have given rise to a large number of political parties. In fact, India has the largest number of political parties in the world. On the eve of 78 Lok Sabha general elections 2019 there were 7 national parties, 52 state parties and 2354 registered unrecognized parties in the country.
Further, India has all categories of parties: left parties, centrist parties, right parties, communal parties, non-communal parties and so on. Consequently, the hung parliaments, hung assemblies and coalition governments have become a common phenomena. দেশের মহাদেশীয় আকার, ভারতীয় সমাজের বৈচিত্র্যময় চরিত্র, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার গ্রহণ, রাজনৈতিক প্রক্রিয়ার অদ্ভুত ধরনের এবং অন্যান্য কারণগুলি বিপুল সংখ্যক রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। প্রকৃতপক্ষে ভারতে বিশ্বের সবচেয়ে বেশি রাজনৈতিক দল রয়েছে। সপ্তদশ লোকসভা সাধারণ নির্বাচনের প্রাক্কালে 2019 দেশে 7টি জাতীয় দল, 52টি রাজ্য দল এবং 2-3-5-4টি নিবন্ধিত অস্বীকৃত দল ছিল। আরও ভারতে সব শ্রেণীর দল রয়েছে: বাম দল, কেন্দ্রবাদী দল, ডান দল, সাম্প্রদায়িক দল, অসাম্প্রদায়িক দল ইত্যাদি। ফলস্বরূপ ঝুলন্ত সংসদ, ঝুলন্ত বিধানসভা এবং জোট সরকারগুলি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ওয়ান ডমিনেন্ট পার্টি সিস্টেম, এক প্রধান পার্টি ব্যবস্থা। In spite of the multi-party system, the political scene in India was dominated for a long period by the Congress. Hence, Rajni Kothari, an eminent political analyst, preferred to call the Indian party system as one-party dominance system or the Congress system. The dominant position enjoyed by the Congress has been declining since 1967 with the rise of regional parties and other national parties like Janata 1977, Janata Dal 1989 and the BJP 1991, leading to the development of a competitive multi-party system. বহুদলীয় ব্যবস্থা থাকা সত্ত্বেও ভারতের রাজনৈতিক দৃশ্যে দীর্ঘকাল ধরে কংগ্রেসের আধিপত্য ছিল। তাই রজনী কোঠারি, একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, ভারতীয় পার্টি ব্যবস্থাকে একদলীয় আধিপত্য ব্যবস্থা বা কংগ্রেস ব্যবস্থা বলে অভিহিত করতে পছন্দ করেন। আঞ্চলিক দল এবং জনতা 1977, জনতা দল 1989 এবং বিজেপি 1991 এর মতো অন্যান্য জাতীয় দলগুলির উত্থানের ফলে 1967 সাল থেকে কংগ্রেসের প্রভাবশালী অবস্থান হ্রাস পেয়েছে, যা একটি প্রতিযোগিতামূলক বহুদলীয় ব্যবস্থার বিকাশের দিকে পরিচালিত করে। ল্যাক অফ ক্লিয়ার আইডিওলজি, স্বচ্ছ আদর্শের অভাব। Except the BJP and the two communist parties, CPI and CPM, all other parties do not have a clear-cut ideology. They, i.e., all other parties, are ideologically closer to each other. They have a close resemblance in their policies and programs. Almost every party advocates democracy, secularism, socialism and Gandhism. More than this, every party, including the so-called ideological parties, is guided by only one consideration: power capture. Thus, politics has become issue-based rather than the ideology, and pragmatism has replaced the commitment to the principles. বিজেপি এবং দুটি কমিউনিস্ট দল সিপিআই এবং সিপিএম ব্যতীত অন্য সব দলগুলির একটি স্পষ্ট আদর্শ নেই। তারা অর্থাৎ অন্য সব দল আদর্শগতভাবে একে অপরের কাছাকাছি। তাদের নীতি ও কর্মসূচির মধ্যে ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে। প্রায় প্রতিটি দলই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গান্ধীবাদের পক্ষে। এর চেয়েও বড় কথা, তথাকথিত মতাদর্শী দলগুলি সহ প্রতিটি দলই কেবল একটি বিবেচনার দ্বারা পরিচালিত হয়: ক্ষমতা দখল। সুতরাং রাজনীতি আদর্শের পরিবর্তে ইস্যুভিত্তিক হয়ে উঠেছে এবং নীতির প্রতি অঙ্গীকার প্রতিস্থাপন করেছে বাস্তববাদ। পার্সোনালিটি কাল্ট, ব্যক্তিত্ব সংস্কৃতি। Quite often, the parties are organized around an eminent leader who becomes more important than the party and its ideology. Parties are known by their leaders rather than by their manifesto. It is a fact that the popularity of the Congress was mainly due to the leadership of Nehru, Indira Gandhi and Rajiv Gandhi. Similarly, the AIADMK in Tamil Nadu and TDP in Andhra Pradesh got identified with M.G. Ramachandran and N.T. Rama Rao respectively. Interestingly, several parties bear the name of their leader like Biju Janata Dal, Lok Dal, a Congress I, and so on. Hence, it is said that there are political personalities rather than political parties in India. প্রায়শই দলগুলি এমন একজন বিশিষ্ট নেতাকে ঘিরে সংগঠিত হয় যিনি দল এবং তার আদর্শের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। দলগুলো তাদের ইশতেহারের পরিবর্তে তাদের নেতাদের দ্বারা পরিচিত হয়।
এটা সত্য যে কংগ্রেসের জনপ্রিয়তা মূলত নেহেরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর নেতৃত্বের কারণে। একইভাবে তামিলনাড়ুতে এআইএডিএমকে এবং অন্ধ্রপ্রদেশের টিডিপি যথাক্রমে এমজি রামচন্দ্রন এবং এনটি রামারাওয়ের সাথে চিহ্নিত হয়েছে। মজার বিষয় হল বেশ কয়েকটি দল তাদের নেতার নাম বহন করে, যেমন বিজু জনতা দল, লোকদল কংগ্রেস ইত্যাদি। অতএব বলা হয় যে ভারতে রাজনৈতিক দলগুলির পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। বেজড অন ট্র্যাডিশনাল ফ্যাক্টরস, ঐতিহ্যগত কারণের উপর ভিত্তি করে। ইন দি ওয়েস্টার্ন কাউন্ট্রিজ দি পলিটিক্যাল পার্টিস আর ফর্মেড অন দি বেসিস অফ সোশিও-ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রাম। On the other hand, a large number of parties in India are formed on the basis of religion, caste, language, culture, race and so on. For example, Shiv Sena, Muslim Legal, Hindu Mahasabha, Akali Dal, Muslim Majlis, Bahujan Samaj Party, Republican Party of India, Gorkha Legal and so on. These parties work for the promotion of communal and sectional interests and thereby undermine the general public interest. পশ্চিমা দেশগুলিতে রাজনৈতিক দলগুলি সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে গঠিত হয়। অন্যদিকে ভারতে ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি, জাতি ইত্যাদির ভিত্তিতে বিপুল সংখ্যক দল গঠিত হয়। যেমন শিবসেনা, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আকালি দল, মুসলিম মজলিস, বহুজনকে সমাজ পার্টি, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, গোর্খা লীগ ইত্যাদি। এই দলগুলো সাম্প্রদায়িক ও বিভাগীয় স্বার্থের প্রচারের জন্য কাজ করে এবং এর ফলে সাধারণ জনগণের স্বার্থকে ক্ষুণ্ণ করে। এমার্জেন্স অফ রিজিওনাল পার্টিস, আঞ্চলিক দলগুলোর উত্থান। Another significant feature of the Indian party system is the emergence of a large number of regional parties and their growing role. They have become the ruling parties in various states like BJD in Orissa, DMK or AIADMK in Tamil Nadu, Akali Dal in Punjab, AGP in Assam, National Conference in J&K, JDU in Bihar and so on. In the beginning, they were confined to the regional politics only. But, of late, they have come to play a significant role in the national politics due to coalition governments at the center. In the 1984 elections, the TDP emerged as the largest opposition party in the Lok Sabha. ভারতীয় পার্টি ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বিপুল সংখ্যক আঞ্চলিক দলের উত্থান এবং তাদের ক্রমবর্ধমান ভূমিকা। তারা উড়িষ্যার বিজেডি, তামিলনাড়ুতে ডিএমকে বা আইএডিএমকে, পাঞ্জাবের আকালি দল, আসামে এজিপি, জে&কে ন্যাশনাল কনফারেন্স, বিহারে জেডিইউ ইত্যাদির মতো বিভিন্ন রাজ্যে শাসক দলে পরিণত হয়েছে। শুরুতে তারা শুধু আঞ্চলিক রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু দেরিতে তারা কেন্দ্রে জোট সরকারের কারণে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এসেছে। 1984 সালের নির্বাচনে টিডিপি লোকসভায় বৃহত্তম বিরোধী দল হিসাবে আবির্ভূত হয়েছিল। ফ্যাকশনস অ্যান্ড ডিফেকশনস, দলাদলি এবং দলত্যাগ। ফ্যাকশনালিজম, ডিফেকশনস, স্প্লিটস, মার্জার্স, ফ্রাগমেন্টেশন, polarization and so on have been an important aspect of the functioning of political parties in India. Lust for power and material considerations have made the politicians to leave their party and join another party or start a new party. The practice of defections gained greater currency after the fourth general elections, 1967. This phenomenon caused political instability both at the center and in the states and led to disintegration of the parties. Thus, there are two Janata Dals, two TDPs, two DMKs, two Communist parties, two Congress, three Akali Dals, three Muslim Legals and so on. দলাদলি, দলত্যাগ, বিভক্তি, একীভূতকরণ, খণ্ডিতকরণ, মেরুকরণ এবং আরও অনেক কিছু ভারতে রাজনৈতিক দলগুলির কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ দিক। ক্ষমতার লোভ এবং বস্তুগত বিবেচনায় রাজনীতিবিদদের দল ছেড়ে অন্য দলে যোগ দিতে বা নতুন দল শুরু করতে বাধ্য করেছে। চতুর্থ সাধারণ নির্বাচনের 1967 পরে দলত্যাগের অনুশীলন আরও বেশি মুদ্রা অর্জন করে। এই ঘটনা কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এবং দলগুলোর বিচ্ছিন্নতা ঘটায়। এইভাবে দুটি জনতা দল, দুটি টিডিপি, দুটি ডিএমকে, দুটি কমিউনিস্ট দল, দুটি কংগ্রেস, তিনটি আকালি দল, তিনটি মুসলিম লীগ ইত্যাদি রয়েছে। ল্যাক অফ ইফেক্টিভ অপোজিশন,
কার্যকর বিরোধী দলের অভাব। An effective opposition is very essential for the successful operation of the parliamentary democracy prevalent in India. It checks the autocratic tendencies of the ruling party and provides an alternative government. However, in the last 50 years, an effective, strong, organized and viable national opposition cloud never emerged except in flashes. The opposition parties have no unity and very often adopt mutually conflicting positions with respect to the ruling party. They have failed to play a constructive role in the functioning of the body politic and in the process of nation building. ভারতে প্রচলিত সংসদীয় গণতন্ত্রের সফল পরিচালনার জন্য একটি কার্যকর বিরোধী দল অত্যন্ত প্রয়োজনীয়। এটি ক্ষমতাসীন দলের স্বৈরাচারী প্রবণতা পরীক্ষা করে এবং একটি বিকল্প সরকার প্রদান করে। যাইহোক, গত 50 বছরে একটি কার্যকর, শক্তিশালী, সংগঠিত এবং কার্যকর জাতীয় বিরোধী দলের আবির্ভাব ঘটতে পারেনি। বিরোধী দলগুলোর কোনো ঐক্য নেই এবং প্রায়ই ক্ষমতাসীন দলের ব্যাপারে পারস্পরিক বিরোধপূর্ণ অবস্থান গ্রহণ করে। দেশের রাজনৈতিক কার্যক্রমে এবং জাতি গঠনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালনে তারা ব্যর্থ হয়েছে। রিকগনিশন অফ ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্টিস। জাতীয় ও রাষ্ট্রীয় দলগুলোর স্বীকৃতি। The Election Commission registers political parties for the purpose of elections and grants them recognition as national or state parties on the basis of their poll performance. The other parties are simply declared as registered unrecognized parties. নির্বাচন কমিশন নির্বাচনের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলিকে নিবন্ধন করে এবং তাদের ভোটের পারফরমেন্সের ভিত্তিতে তাদের জাতীয় বা রাষ্ট্রীয় দল হিসাবে স্বীকৃতি দেয়। অন্যান্য দলগুলিকে কেবল নিবন্ধিত অস্বীকৃত দল হিসাবে ঘোষণা করা হয়। The recognition granted by the Commission to the parties determines their right to certain privileges like allocation of the party symbols, provision of time for political broadcasts on the state-owned television and radio stations and access to electoral rolls. দলগুলোকে কমিশন কর্তৃক প্রদত্ত স্বীকৃতি, দলীয় প্রতীক বরাদ্দ, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন ও রেডিও স্টেশনে রাজনৈতিক সম্প্রচারের জন্য সময় নির্ধারণ এবং ভোটার তালিকায় প্রবেশের মতো কিছু বিশেষ সুযোগ সুবিধার অধিকার নির্ধারণ করে। Further, the recognized parties need only one proposer for filling the nomination. Also, these parties are allowed to have 40 star campaigners during the time of elections and the registered unrecognized parties are allowed to have 20 star campaigners. The travel expenses of these star campaigners are not included in the election expenditure of the candidates of their parties. অধিকন্তু, স্বীকৃত দলগুলির মনোনয়ন দাখিলের জন্য শুধুমাত্র একজন প্রস্তাবক প্রয়োজন। এছাড়াও এই দলগুলিকে নির্বাচনের সময় 40 জন তারকা প্রচারক রাখার অনুমতি দেওয়া হয় এবং নিবন্ধিত অস্বীকৃত দলগুলিকে 20 জন তারকা প্রচারক রাখার অনুমতি দেওয়া হয়। এসব তারকা প্রচারণার যাতায়াত খরচ তাদের দলের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। Every national party is allotted a symbol exclusively reserved for its use throughout the country. Similarly, every state party is allotted a symbol exclusively reserved for its use in the state or states in which it is so recognized. A registered unrecognized party, on the other hand, can select a symbol from a list of free symbols. In other words, the Commission specifies certain symbols as reserved symbols which are meant for the candidates set up by the recognized parties and others as free symbols which are meant for other candidates. প্রতিটি জাতীয় দলকে সারা দেশে ব্যবহারের জন্য একচেটিয়াভাবে সংরক্ষিত প্রতীক বরাদ্দ করা হয়। একইভাবে, প্রতিটি রাষ্ট্রীয় দলকে একটি প্রতীক বরাদ্দ করা হয় যা একচেটিয়াভাবে রাজ্য বা রাজ্যগুলিতে ব্যবহারের জন্য সংরক্ষিত হয় যেখানে এটি এত স্বীকৃত। অন্যদিকে, একটি নিবন্ধিত অস্বীকৃত দল মুক্ত প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক নির্বাচন করতে পারে। অন্য কথায়, কমিশন নির্দিষ্ট প্রতীকগুলিকে সংরক্ষিত প্রতীক হিসাবে নির্দিষ্ট করে যা স্বীকৃত দলগুলির দ্বারা সেট করা প্রার্থীদের জন্য এবং অন্যদের মুক্ত প্রতীক হিসাবে বোঝানো হয় যা অন্যান্য প্রার্থীদের জন্য। কন্ডিশনস ফর রিকগনিশন অ্যাজ এ ন্যাশনাল পার্টি। জাতীয় দল হিসেবে স্বীকৃতির শর্ত। At present 2019, a party is recognized as a national party if any of the following conditions is fulfilled.
বর্তমানে 2019 নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোন একটি পূরণ করা হলে একটি দল একটি জাতীয় দল হিসাবে স্বীকৃত হয়। If it secures 6% of valid votes polled in any four or more states at a general election to the Lok Sabha or to the Legislative Assembly, and, in addition, it wins 4 seats in the Lok Sabha from any state or states, or যদি এটি লোকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে যে কোনো 4 বা তার বেশি রাজ্যে জরিপকৃত বৈধ ভোটের 6% নিশ্চিত করে, এবং উপরন্তু এটি কোনো রাজ্য বা রাজ্য থেকে লোকসভার 4টি আসন জিতেছে, বা 2. If it wins 2% of seats in the Lok Sabha at a general election and these candidates are elected from 3 states, or যদি এটি একটি সাধারণ নির্বাচনে লোকসভার 2% আসন জিততে পারে এবং এই প্রার্থীরা 3টি রাজ্য থেকে নির্বাচিত, বা 3. If it is recognized as a state party in 4 states, 4টি রাজ্যে রাষ্ট্রীয় দল হিসেবে স্বীকৃত হলে। Conditions for recognition as a state party, রাষ্ট্রীয় দল হিসেবে স্বীকৃতির শর্ত। At present 2019 a party is recognized as a state party in a state if any of the following conditions is fulfilled. বর্তমানে 2019 একটি দল একটি রাষ্ট্রে রাষ্ট্রীয় দল হিসাবে স্বীকৃত হয় যদি নিম্নলিখিত শর্তগুলির মধ্যে একটি পূরণ করা হয়। If it secures 6% of the valid votes polled in the state at a general election to the Legislative Assembly of the state concerned, and, in addition, it wins 2 seats in the Assembly of the state concerned, or যদি এটি সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার সাধারণ নির্বাচনে রাজ্যে জরিপকৃত বৈধ ভোটের 6% সুরক্ষিত করে এবং উপরন্তু এটি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় 2টি আসন জিতেছে, বা 2. If it secures 6% of the valid votes polled in the state at a general election to the Lok Sabha from the state concerned, and, in addition, it wins a seat in the Lok Sabha from the state concerned, or যদি এটি সংশ্লিষ্ট রাজ্য থেকে লোকসভার সাধারণ নির্বাচনে রাজ্যে জরিপকৃত বৈধ ভোটের 6% সুরক্ষিত করে এবং উপরন্তু এটি সংশ্লিষ্ট রাজ্য থেকে লোকসভায় একটি আসন জিতেছে, বা 3. If it wins 3% of seats in the Legislative Assembly at a general election to the Legislative Assembly of the state concerned or 3 seats in the Assembly, whichever is more, or যদি এটি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সাধারণ নির্বাচনে বিধানসভার আসনের 3% বা বিধানসভার 3টি আসন, যেটি বেশি হয়, বা 4. If it wins a seat in the Lok Sabha for every 25 seats or any fraction thereof allotted to the state at a general election to the Lok Sabha from the state concerned, or যদি এটি প্রতি 25টি আসনের জন্য লোকসভায় একটি আসন জিতে বা সংশ্লিষ্ট রাজ্য থেকে লোকসভার সাধারণ নির্বাচনে রাজ্যের জন্য বরাদ্দ করা কোনো ভগ্নাংশ, বা 5. If it secures 8% of the total valid votes polled in the state at a general election to the Lok Sabha from the state or to the Legislative Assembly of the state. This condition was added in 2011. যদি এটি রাজ্য থেকে লোকসভা বা রাজ্যের বিধানসভার সাধারণ নির্বাচনে রাজ্যের মোট বৈধ ভোটের 8% সুরক্ষিত করে। এই শর্তটি 2011 সালে যুক্ত করা হয়েছিল। The number of recognized parties keeps on changing on the basis of their performance in the general elections. On the eve of the 17th Lok Sabha general elections, 2019 there were 7 national parties, 52 state parties and 2354 registered unrecognized parties in the country. The national parties and state parties are also known as All India parties and regional parties respectively. সাধারণ নির্বাচনে তাদের পারফরমেন্সের ভিত্তিতে স্বীকৃত দলের সংখ্যা পরিবর্তন অব্যাহত রয়েছে। সপ্তদশ লোকসভা সাধারণ নির্বাচনের প্রাক্কালে 2019 দেশে 7টি জাতীয় দল, 52টি রাজ্য দল এবং 2-3-5-4টি নিবন্ধিত অস্বীকৃত দল ছিল। জাতীয় দল এবং রাজ্য দলগুলি যথাক্রমে সর্বভারতীয় দল এবং আঞ্চলিক দল হিসাবেও পরিচিত। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।